বিশাখা একবার বলো না, আমি সেই মানুষটার কাছে গিয়ে একবার তার হাতে ধরে পায়ে ধরে ওই মানুষটাকে যদি একটি বার স্পর্শ করতে পারি, আমি চাই না, আর কিচ্ছু চাই না, শুধু একটা বার তুমি বলো সে কে, যে এই সুন্দর মানুষটাকে সারা জীবনের মতো ধরে রেখেছে। বিশাখা সখী বলছে সে আর কেউ নয়, সে হচ্ছে শ্রীমতী রাধারানী, বৃষভানু রাজনন্দিনী। যেই না বলেছে হে রাধে একটু দাঁড়াও রায়, একটু দাঁড়াও, শ্রীমতী রাধারানী বলছে কি বধূ, তুমি হঠাৎ এমন করে কাঁদছো কেন, কি হয়েছে তোমার? রাধে আমি বড় আশা করে এসেছি, জানো রায়, আমি শুনেছি তুমি চিরতরে একটা মানুষকে ধরে রেখেছো, সেই মানুষটাকে দেখবার জন্য আমার পাগলের নেই ছুটে আসা। বলো না রায়, সেই মানুষটা কোথায়? শান্ত হও বধূ, আমাকে আগে বলো তুমি কি দেখেছো, কোথায় দেখেছো? জানো রাধে, আমি না পথে যেতে যেতে একটা মণিখচিত দেয়ালে এক অপরূপ রূপের মানুষ দেখেছি। সেই মানুষটাকে দর্শন করে আমার মনে বাসনা হলো আমি একবার তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরবো। আমি ধরবো বলে যখনই ছুটে চলেছি, বিশাখা আমার হাত ধরে বলল সেই মানুষটা নাকি তোমার কাছে বাধা আছে, তাই তোমার কাছে ছুটে এসেছি, একটি বার তাকে তুমি ঘর থেকে বাইরে নিয়ে এসো। একবার আমি একবার তাকে দেখতে চাই, একবার দেখেই আমি চলে যাব। বলো না রাই কোথায় আছে সে? শ্রীমতী রাধারানী বলছে বধূ, তুমি সেই মানুষটাকে দেখবে যাকে আমি চিরতরে ধরে রেখেছি। বধূ গো, তুমি যাকে ধরতে এসেছো সেও হচ্ছে বিষয়, আর তুমি স্বয়ং নিজেও একজন বিষয়। বিষয় হয়ে বিষয় ধরবে কি করে? তাই বধূ, তুমি তো তাকে ধরতে পারবে না। যদি তুমি বিষয় ধরতে চাও তাহলে আগে আশ্রয় করতে হবে। গোবিন্দ বলে রাধে, যদি সেটাই হয়, সেই মানুষটাকে ধরব বলে যদি আমাকে আশ্রয় করতে হয়, কার কাছে যাই বলো? তবে দাও রাধে, তোমার চরণতলে আমি স্থান নিলাম, তোমার চরণতলে আমায় তুমি জায়গা দাও। শ্রীমতী রাধারানী বলছে সখীরে, সেই রূপে নয়ন দিয়ে আমাতে আর আমি নেই সখী, আমার জাত কুল মান শীল সর্বস্ব চলে গেল। অরে ললিতারে, আমার ইহ জগতের নারীর নারীত্ব বলতে যা কিছু আছে সর্বস্ব চুরি হয়ে গেল সেই রূপ দেখে। বলে জাত গেল, কুল গেল, মান শীল সব গেল সখী, আমাতে আর আমি নেই রে ওই রূপে মোহনের রূপে নয়নে দিয়ে। জানিস সখী, আমি যদি যমুনায় না যেতাম তাহলে তো আজ আমার এহেন দশা হতো না। কেনই বা গেলাম যমুনার ঘাটে, বড় সাধ করে আমার সোনার কলসিটি কক্ষে নিয়ে আমি যমুনায় জল আনতে গেলাম। কদম্ব বৃক্ষের তলে সেই রূপের মানুষটাকে দর্শন করে যখন আমি সেই কলসিতে জল ভরতে যাব, ওই রূপে নয়নে দেওয়া মাত্রই আমার হাত থেকে কলসিটা ভেসে চলে গেল। আর সেই কলসি আমি পেলাম না সখী। যখন আমি ঘরে ফিরে আসি, আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করলো, বউ
সাত করে সোনার কলসি নিয়ে যমুনায় জল আনতে গিয়ে সোনার কলসিটি কোথায় রেখে এলি রে? কি আর বলবো সখী, হয়তো সোনার কলসি আমি জলে ভাসিয়ে এসেছি বটে, কিন্তু আমি যে আমার নয়ন কুম্ভে করে জল এনেছি সখী, সে আমি বলবো কাকে? জানিস সখী, আমি সেই মানুষটার কাছে নিজের বলতে সর্বস্ব সঁপে দিয়েছি। বলছে কালিন্দির কুলে কিবা শ্যামচিকু নিয়া মদন মহেন্দ্র ধনু কেবা দিল দেখা। ওটা ফুলধনু না ইন্দ্রধনু? আমি ভালো করে দেখতে গেলাম কিন্তু ভালো করে দেখতে পেলাম না, দেখতে চাইলাম কিন্তু দেখা হলো না। ওটা ইন্দ্রের ধনু নাকি ফুলধনু? কি দেখতে কি দেখলাম। আহা, সখীরা বলে উঠলেন জয় রাধে 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 রাধে। এই জন্যই তো তুই হরিদাসী কৃষ্ণদাসী, তোর মতো ভজন কেবা জানে বল। হ্যাঁ রে, জানিস শুধু তাই নয়, আমি আরো কি দেখলাম। গোবিন্দের বদনের সঙ্গে তুলনা করলেন কার? পূর্ণমিক চাঁদ। একটা পূর্ণ চাঁদের সঙ্গে তুলনা করলেন গোবিন্দের বদনখানি। আর বললেন কিশলয় ছাদ, অধরু বান্ধুলি কি কিশলয় ছাদ। পদগুলো খুবই কঠিন কিন্তু ব্যাখ্যা খুব সুন্দর। অধর মানে বদন। আচ্ছা মা, বান্ধুলি ফুল দেখেছেন? অধর মানে ঠোঁট, বান্ধুলি দেখেছেন? বান্ধুলি, বান্ধুলি ফুল, একটা ফুলের নাম বান্ধুলি, দেখেছেন কখনো? হ্যাঁ বলুন তো, বান্ধুলি ফুল কখন ফোটে? সকালবেলা নাকি রাত্রেবেলা? দেখুন তারও আর একটা নাম আছে মা, আর একটা নাম হচ্ছে যেটাকে বলা হয় টাইম ফুল। টাইম ফুল দেখেছেন তো? সকাল 9টা নাগাদ ফোটে। হ্যাঁ, তা সেই যে টাইম ফুল যেটাকে বলা হয় ওটাকেই বলা হয় বান্ধুলি ফুল। তা গোবিন্দের যে ঠোঁট অধর, অধরের এই যে ঠোঁটখানি ঠিক যেন রাধারানী বলছে সখী, ওই ঠোঁটটি দেখলে যেন মনে হচ্ছে একটি বাধুলি ফুল ফুটে আছে। নেতাই গৌর হরি বল হরি বল। আর এই যে বাধুলি ফুল বাবা, এই যে ঠোঁট দুটি, ঠোঁটের মাঝখানে কি আছে? জি, আহা, কত রাজা কত মন্ত্রী নিজেকে সঁপে দিয়েছে গৌর চরণে। আমার আপনার মতো হিন্দু ভক্ত শুধু নয়, কত মুসলমান ভক্ত আছে যারা নিজেকে সঁপেছে গৌর চরণে। যেমন সম্রাট আকবর, নাসির মামুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, কাজী নজরুল ইসলাম, যারা নিজেকে সঁপে দিয়েছে ভগবানের চরণে। একবার ভাবুন বাবা, আমার আপনার মতো শুধু হিন্দু ভক্ত নয়, কত ভক্ত যারা সঁপেছে গৌর চরণে নিজেকে। বলছে যুবতী মনোহর বেশ, সকলের জীবের মনকে হরণ করে সেই অপরূপ রূপমাধুর্য। শুধুমাত্র আমার আপনার মতো জীব নয়, স্বয়ং ভগবানও এক সময় নিজের রূপে নিজেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তাই গৌর হরি বল। তার প্রমাণ একটু বলি মা, শুনুন মন দিয়ে। হরে কৃষ্ণ। এখন বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আমার, তিনি বৃন্দাবনের পথে পথে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা মণিখচিত দেয়ালে সে তার নিজের রূপটা দেখতে পায়। সবাই তো তার রূপে মুগ্ধ হয়, হরি বল। সবাই তার রূপে মুগ্ধ হয়, কিন্তু সে নিজেও তার রূপে মুগ্ধ হয়েছিলেন। শাস্ত্রে বললেন কৃষ্ণের মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করায় চঞ্চল। অর্থাৎ শুধু আমি আপনি নয়, স্বয়ং ভগবান নিজের রূপে নিজেই পাগল হয়েছিলেন। তার প্রমাণ বলি, একটু মন দেবেন। কি করছে মা? মণিখচিত দেয়াল, সেখানে নিজের রূপটা দেখেছে। এখন নিজের রূপটা দেখে চিনতে পারছে না, কিন্তু সেই রূপের মানুষটাকে দর্শন করে সে সেই রূপের মানুষটার প্রতি তার ভালোবাসা জন্মে গেছে। মুখের দিকে তাকিয়ে, সেই রূপের মানুষটার মুখের দিকে তাকিয়ে মনে মনে বলছে, এত সুন্দর দেখতে, এত রূপ, কে এই মানুষটি? এই বৃন্দাবনে আমি জানতাম আমি শুধু সুন্দর,
কিন্তু আমার থেকেও সুন্দর এই বৃন্দাবনে কেউ আছে? তবে সেই মানুষটি এতদিন তো আমি দেখিনি। এত রূপ, একটি বার যদি তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারতাম। হরি বল, হরি বল। নিজের ছবি দেখে নিজেই পাগল হয়ে কাঁদছি। মনে মনে ভাবছি আমি ওই মানুষটাকে একবার নিজের বুকের মাঝে জড়িয়ে ধরতে চাই। মুখের দিকে তাকিয়ে গোবিন্দ এগিয়ে যাচ্ছে। যখন গোবিন্দ এগিয়ে যাচ্ছে, মানে ছুটছে, কেন? সেই রূপের মানুষটাকে ধরবে বলে। যখন ছুটছে বাবা, পিছন থেকে বিশাখা সখী গোবিন্দের হাতটা চেপে ধরেছে। শ্যামনগর, ঠিক আছে। যেই না হাতটা ধরেছে, গোবিন্দ বলছে, কে? আমি গো, আমি। কোথায় ছুটছো? হ্যাঁ, কোথায় যাচ্ছ পাগলের মতো? দেখো বিশাখা, ওই দেখো দেয়ালে না একটা রূপের মানুষকে দেখলাম। হরি বল, হরি বল। বিশাখা, এতদিন আমি ভাবতাম আমি বোধহয় সুন্দর, কিন্তু আমার থেকে অনেক সুন্দর মানুষ যে বৃন্দাবনে আছে। জানো বিশাখা, ওই মানুষটাকে দর্শন করে আমার যে একবার তাকে স্পর্শ করবার ইচ্ছা জেগেছে, তাই আমি ছুটতে ছুটতে যাচ্ছি। বিশাখা, তুমি কেন বাধা দিচ্ছ? আমি একবার ওই মানুষটাকে বুকে জড়িয়ে ধরবো। বিশাখা সখী বলছে, দাঁড়াও শ্যামনগর, ওই মানুষটাকে ধরবে বললে কি ধরা যাবে? ধরতে পারবে না। কেন পারবো না? দেখো, তুমি যদি বিষয় হয়ে বিষয় ধরতে যাও, তাহলে ধরবে কি করে? হ্যাঁ, আগে শোনো, যদি বিষয় ধরতে হয় তাহলে আশ্রয় করতে হবে। শোনো, তুমি যে মানুষটাকে ধরবে বলে ছুটে চলেছ, ওই মানুষটা না একজন চিরতরে ধরে রেখে দিয়েছে। হরি বল, হরি বল। ওই মানুষটাকে একজন ধরে রেখেছে, তুমি তাকে ধরবে কি করে? বিশাখা, কে সেই ভাগ্যবতী যে তাকে চিরতরে ধরে রেখেছে? নিন্দিত হাট কো কান্তি কলেবর, গরবে কুমার কুমারম। বাবা, নিন্দিত হাট কো, হাটক মানে সোনা মা। এ জগতের সোনা, এ জগতের সোনা আর আমার গৌর সোনা কখনো কি এক করা যায়? যায় কি? হ্যাঁ কিনা বলবেন তো। কি হয়েছে আপনাদের? হ্যাঁ, এখনো বসাই শেষ হয়নি। ঠান্ডা লাগছে না? স্তব্ধ হয়ে গেছে সব। কি ব্যাপার? একটু হাত পা নাড়ান। ঘুমিয়ে পড়লেন কি না আমি তো বুঝতে পারছি না। কি গো মা, সোনা দেখেছেন কোনোদিন? আমার সঙ্গে কথা বলবেন, আর যখনই জয়ধ্বনি হবে সবাই মিলে দুটি বাহু তুলে হরিধ্বনি উলুধ্বনি করবেন। কাজ করতে হবে তো, কর্ম না করলে হবে? শুধু ভগবানের কাছে এটা দাও ওটা দাও বললে হবে? কাজ করব না, তার সেবা করব না, একটু হরিধ্বনি উলুধ্বনি করব না, শুধু কৃপা করো বললেই হবে? কর্ম করো, কর্ম করে কৃপা আদায় করে নাও। তাই একটু বলুন দেখি, সোনার কিন্তু অনেক নাম মা। হরি বল। হেম মানে সোনা, কাঞ্চন মানে সোনা, হাটাক মানে সোনা। নিন্দিত হাটক কান্তি কলেবর, অর্থাৎ বলছে নিন্দিত হাটক, নিন্দার বস্তু হয়ে গেছে সোনা। কেন হয়েছে না? যেদিন গৌর সোনাকে আমাদের ইহজগতের সোনা দেখেছে। নিতাই গৌর হরি বল। এ জগতের সোনা গৌর সোনাকে দেখে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। এমন সময় গৌর সোনা জিজ্ঞাসা করছে সোনাকে যে, কোথায় যাচ্ছ তুমি? বলছে, প্রভু আমায় তুমি ক্ষমা করো, আমি বুঝতে পারিনি। এতদিন আমি অহংকারে বশীভূত হয়েছিলাম, ভেবেছিলাম আমার মতো সুন্দর আর কেউ নাই, কিন্তু আজ বুঝেছি প্রভু, তোমাকে দেখে আজ আমার সমস্ত গর্ব চূর্ণ হয়েছে। যে অপরাধ আমি করেছি এতদিন, যে ভুল করেছি, যে অহংকার করেছি, সেই অহংকারের আজ আমি বিনাশ করতে চাই। কি করবে না? ওই আগুনে নিজের প্রাণ ত্যাগ করবো। নিতাই গৌর হরি বল। বলছে, তুমি আগুনে মরতে যাচ্ছ, যেতে হবে না, ফিরে এসো।
না প্রভু, আমি এই মুখ আর তোমার সামনে নিয়ে যাব না, এই মুখ আমি তোমাকে আর দেখাবো না। দেখো সোনা, আমি তোমায় ফিরে আসতে বলছি, তুমি যদি যাবে তো যাও, তবে আমিও তোমায় বলি শোনো, নিজের ভুল যখন নিজেই বুঝেছো আর নিজেকে ত্যাগ করতে হবে না। কিন্তু তথাপিও যদি তুমি ওই আগুনে ঝাঁপ দিতে চাও, আমি তোমায় আশীর্বাদ করলাম, যতবার তুমি আগুনে ঝাঁপ দেবে তোমার রূপমাধুর্য সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই সোনা যত বাবা আগুনে দেবেন তার জ্যোতি আরও বেশি হয়ে উঠবে, প্রভুর আশীর্বাদ। তাই মা বলছে, নদিয়া নাগরী সজনী রে, কি আর বলবো তোদের কাছে, জানিস সজনী, নিন্দিত হাটক কান্তি কলেবর, আহা গরবিক মারুক মারং। মারুক মারং মানে কামদেব বাবা। কামদেবের খুব অহংকার ছিল মা। হ্যাঁ, কামদেব মনে মনে ভাবতো যে আমার মতো এমন বীর আর কেউ নাই। আমি আমার বাণ মদন মাদন শোষণ স্তম্ভন আর চুম্বন, এই যে 5টি বাণ, এর মধ্যে শ্রেষ্ঠ বাণ হলো মদন বাণ। এই মদন বাণ কামদেব যাকে নিক্ষেপ করত সেই পরাজিত হতো। কিন্তু ভগবানকে দর্শন করে কামদেবের অহংকার চূর্ণ হয়েছিল। কামদেব নিজের রূপ নিয়ে নিজে গর্বিত ছিলেন যে আমি বড় সুন্দর। তাই সেই কামদেব আজ গৌর রূপ দর্শন করে সেও কিন্তু মা তার সেই অহংকার চূর্ণ হয়। তাই নদিয়া নাগরী বলছে, সজনী রে, আমি দেখলাম যে যে কামদেব এত অহংকার করে, যে নিজে এত সুন্দর, আজকে আমার মনে হয় সজনী, এই রূপ যদি কেউ দেখে তার সকল অহংকার দূরীভূত হয়ে যাবে। সজনী, হ্যালো হ্যালো, সাউন্ডটাকে এইভাবে রাখতে হবে কথার মধ্যেও। হ্যাঁ, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। হ্যাঁ, আর মনিটরে হালকা একটু বাড়িয়ে রাখবেন। জানিস সজনী, আমি আর কি বলবো তোদের কাছে, দেখ এই জগতে সবাই সবাই আমরা যখন কোনো হাসির কথা বলি, বলার আগে কি করি? হাসি মা, হাসি কি আগে বলি, তারপরে সবাই মিলে একসাথে হাসি, তাই না? কোনো একটা মজার কথা বলবার সময় কিন্তু হাসি না, বলবার পরে সবাই একসাথে হাসি। কিন্তু আজ নদিয়া নাগরী বলছি, সজনী আমি কি দেখলাম জানিস? শোন তাহলে। মালার সঙ্গে নুপুরে ঝগড়া বেঁধে গেছে মা, দ্বন্দ্ব হচ্ছে দুজনের মধ্যে। মালা বলছে আমি জয়ী, আমি গোবিন্দের কণ্ঠ পেয়েছি। আর নুপুর বলছে আমি জয়ী, আমি ভগবানের চরণ পেয়েছি। নিতাই গৌর হরি। তার দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। এখন আমরা বলবো, আমার মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করি, বলুন মা, গলার মালা, ভগবানের কণ্ঠে যে মালা, সেই মালা কি জয়ী, নাকি চরণে যে নুপুর সে জয়ী? কে জয়ী? জোরে বলুন। একাদশী করেছেন? আজকে ব্রত করেছেন নাকি? নাকি ঘুম আসছে? একটা গান আছে না, ঘুম পেয়েছে বাড়ি যাও। যাদের ঘুম পেয়েছে তারা বাড়ি চলে গেছে। সবাই কি আর ভগবানের সেবায় লাগে? ভগবানের সেবায় লাগতে গেলে সুকৃতি রাখতে হয়, সুকৃতির দরকার হয়। এই যে আজকে সুন্দর হরিবাসরে অগণিত ভক্ত সমাগম, সন্ধ্যাবেলা আমি যখন এসেছিলাম অনেক ভক্ত ছিল। তা বাবা, সবাই তো আর ভক্ত হতে পারে না, পারে? দূরের ভক্ত যারা, তারা চলে গেছে নিরুপায়। তো শুধু কি দূরের ভক্ত? এই এলাকায় তো নিশ্চয়ই এই কজন নয়, তাই না? আরও তো অনেক ভক্ত আছে, শুধু কি এই কজনই বাস করে এই গ্রামে? কিন্তু সবাই এখানে নেই, যে যার বিছানায় গিয়ে ঘুমাচ্ছে। দেখুন, চিন্তা করছে মনুষ্যকুলে জন্ম পেয়েছি, এই ঘুমিয়ে সুখ, মানে ভালো খাবো, ভালো ঘুরবো, ভালো পড়বো, এটা যদি করতে না পারি তাহলে জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। হরি, আমাদের কাজই এটা, ভালো খাবো, ভালো ভালো জায়গায় ঘুরবো, ভালো ভালো পোশাক পরবো, এটাই কাজ। আবার রাত জাগলে শরীর খারাপ করতে পারে, তাই না? আমরা শরীরের উপরে কত যত্ন রাখি, কত যত্ন আমাদের। এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, রাত জাগা যাবে না। হ্যাঁ, কি হবে? শরীর খারাপ করবে।
তুমি যতই শরীরের প্রতি ট্রিটমেন্ট করো না কেন, যতই যত্ন করো না কেন, সময় যখন হবে বাবা, সময়ের সাথে সাথে সব কিছু একটু একটু করে নষ্ট হবেই হবে। হরি বল। সময়ের সাথে সাথে নানাবিধ রোগে আক্রান্ত হতে হবে, হতেই হবে, কিচ্ছু করার নেই। কিন্তু কৃষ্ণ নাম যদি তুমি শুনতে পারো, যদি হরিনাম তুমি শুনতে পাও, তাতে কি হবে? দেহের যত্ন তো সারা জীবন করছি, কিন্তু আত্মার সেবা কি করি? সংসারে কি আত্মার সেবা হয়? হয় না। পরমাত্মার সেবা সংসারে হয় না। এটা হচ্ছে পরমাত্মার সেবার আসর। প্রত্যেকের হৃদয় মাঝে যে পরমাত্মা রূপে ভগবান বসে আছে, তার সেবা চলছে এখানে সারা দিন ধরে। পরমাত্মার সেবা, যেটা আছে বলে আজ আমি দাঁড়িয়ে আছি, যেটা আছে বলে কথা বলতে পারছি, যেটা আছে বলে আজও বদনে কৃষ্ণ নাম গাইতে পারছি। হরি বল। যেদিন থাকবে না সেদিন আর কিচ্ছু বলতে পারবো না, তার নামও করতে পারবো না, তাকে দেখতেও পাবো না, আপনাদের মতো ভক্ত সঙ্গ পাবো না, কিছুই পারবো না। সেই যে পরমাত্মা, অর্থাৎ সেই হলো আমি। যদি কেউ নিজেকে চিনতে পারে, সে ভগবানকে চিনতে পারে। আগে নিজেকে জানতে হবে, নিজেকে চিনতে হবে। আমি কে, কি আমার পরিচয়? রামভক্ত তুলসীদাস কলম দিয়েছিলেন, तुम कहाँ से आए हो और जाओगी कहाँ, इतना दिल विचार लो बस हो गए भजन। কে তুমি, তোমার পরিচয় কি? তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে, কি তোমার করণীয়? আমরা ভুলে গেছি সবাই। আমাদের পরিচয় কি আমরা জানি না। যে পরিচয় ঘুরে বেড়ায় সেটা তো আসল পরিচয় নয়। এ তো দুদিনের জন্য, কিন্তু যেখান থেকে আমাদের আসা সেটাই হচ্ছে আমার আসল ঠিকানা। হরি বল। আর সেই ঠিকানার সন্ধান যদি কেউ পায়, সে নিজেকে চিনতে পারে। আর যে নিজেকে চিনতে পারে, সে ভগবানকে চিনতে পারে। এই দেহটা আজ আছে কাল থাকবে না মা, থাকবে? আজ আছে কাল থাকবে না। প্রকৃতি সৃষ্টি, আবার প্রকৃতির সময় হলে কেড়ে নেবে। কিন্তু সংসার জীবনে মায়ার সংসারে আবদ্ধ হয়ে মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে সবাই ঘুমিয়ে আছি। ফিরে তো আমাদের একদিন যেতেই হবে। সেখানে যখন বিচার, সবাই বিচার হবে, কি বলবো তখন? বলার কি থাকবে? যদি বলে আমার দেওয়া হাত দিয়ে কি করেছো, নাম করেছো তার, সেবা দিয়েছো তার, ভক্তের চরণধুলি অঙ্গে মেখেছো? না। কি করেছি? লাখ লাখ টাকা রোজগার করেছি, 1 থেকে 4টে বাড়ি তৈরি করেছি, 10টা গাড়ি বানিয়েছি, এছাড়া আর বলবো কি? আমার দেয়া বদনে কি করেছো? আন কথা, কুকথা, পরনিন্দা, পরচর্চা, দিবস রজনী আবল তাবল পাঁচালো পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে নারো। সময় গেলে আর পাওয়া যায় না মা। সময় আমাদের বন্ধু নয়, সময় আমাদের বন্ধু নয়। তাই তো শাস্ত্রে বললেন, ওরে তরে সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই। কিছু থাকবে সেদিন? আর কিছু নিয়ে যেতে পারবো সেদিন? আমার বলতে আর কিছু থাকবে না। হরি বল। এই যে দেহটা, এত সুন্দর দেহ, সেদিন এক মুষ্টি ছাই হয়ে যাবে। কি বললেন মা? ওটা চাঁদ নয়, নীলকান্তমণি, তুমি ভালো করে দেখো ধনী। হরি বল, হরি বল। শ্রীমতী রাধারানী আমার সখীদের বলেছে, সখীরে আর কত বলবো আমার বধুর কথা তোদের কাছে। হ্যাঁ রে সখী, সারা জীবন ধরে বললেও শেষ করা যাবে না। জয় রাধে, জয় রাধে। সারা জীবন ধরেও যদি তার নাম করি, তার কথা বলি। মহাজন বলেছিলেন যে যুগ যুগ ধরে
যুগ যুগ ধরে যে বিনাতে দেবর্ষি নারদ বিনাতে নাম করছে, সে ভগবানকে জিজ্ঞাসা করেছিল, হে প্রভু, সারা জীবন তোমার নাম করছি, কিন্তু তুমি যে নির্দিষ্টভাবে কোথায় থাকো আজও জানতে পারলাম না। তুমি বলতে পারো তুমি কোথায় থাকো? ভগবান বলেছিলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়নাচ মাদ ভক্ত যাত্রা গায়ন্তী তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীগণের হৃদয়ে থাকি না। আমার ভক্তরা যেখানে আমার গুণকথা বলে, সেই কথা শ্রবণ করতে করতে ভক্তের হৃদয়ে যখন কৃষ্ণ প্রেমের উদয় হয়, যখন তারা একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে, আমি সেই ভক্তের মাঝে গিয়ে সেই ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি নেতাই গৌর হরি বল। তখন দেবর্ষি নারদ বলেছিলেন, প্রভু, যেখানে তোমার গুণকীর্তন হয় তুমি সেখানে থাকো, কিন্তু যখন সেখানে কীর্তন ভঙ্গ হয়ে যায়, সমস্ত ভক্তরা আপন আপন গন্তব্যস্থলে ফিরে যায়, তখন তো আর তুমি সেখানে থাকো না। সর্বদাই তোমাকে যদি পেতে হয় কোথায় পাবো? ভগবান বলেছিলেন, ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। আমি ভক্তের হৃদয়ে থাকি। যদি হৃদয়কে যদি কেউ শ্রীবাস তৈরি করতে পারো, শ্রী মানে সুন্দর, বাস মানে বাসা, হৃদয়টাকে যদি শ্রীবাস তৈরি করা যায়, ভগবান ভক্তগণকে নিয়ে সদা সর্বদাই সেখানে নাম সংকীর্তন করে। হরি বল। ভক্তরা সকলে মিলে ভগবানকে নিয়ে সেই শ্রীবাস অঙ্গনে হরিনাম করে। তা শ্রীবাস অঙ্গন শুধু নবদ্বীপে নয় মা, আমাদের প্রত্যেকের হৃদয় মন্দিরকেও আমরা করতে পারি, কিন্তু এটারই আমাদের অভাব বাবা। আমরা হৃদয়টাকে শ্রীবাস অঙ্গন করতে পারিনি। যার মধ্যে সর্বক্ষণ আছে হিংসা, লালসা, অহংকার, যত সময় হিংসা থাকবে তত সময় ভক্তি সেখানে থাকবে না। আমাদের হৃদয় মাঝে হিংসাটা আসন গেড়ে বসে আছে। কারোর ভালো সহ্য হয় না, কারোর একটু উন্নতি হলো, এক থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা হলো, দেখবেন আপনি তার সঙ্গে দ্বন্দ্ব ঝগড়া করেন বা না করেন, আপনার অজান্তেই আপনার শত্রু বেড়ে যাবে। নিতাই গৌর হরি। তার মানে কি, এই যে হিংসা, কারোর ভালো সহ্য হয় না, এই হিংসা যত সময় আমাদের এই হৃদয় আসনে আসন গেড়ে বসে থাকবে, তত সময় সেখানে ভক্তি থাকবে না মা। বৃন্দাবনের ব্রজগোপীরা গোবিন্দকে এমনভাবে ভালোবাসতেন, শাস্ত্রে বললেন শ্রেষ্ঠ প্রেম হলো ব্রজপ্রেম। ব্রজপ্রেম শ্রেষ্ঠ। তারা তো আলাভোলা গোয়ালিনী মা, তারা আলাভোলা গোয়ালিনী হয়ে তারা গোবিন্দকে কত ভালোবাসে, যে ভালোবাসাকে শ্রেষ্ঠ বলে প্রমাণিত হলো। শ্রীমতী রাধারানী সংসারে থেকেছে, রন্ধন করেছে, কর্ম করেছে, তথাপিও তার মন থাকতো কোথায়? গোবিন্দ চরণে। হরি বল, হরি বল। তিনি প্রমাণ করে গেলেন, জগৎজীবকে বুঝিয়ে দিয়ে গেলেন যে আমিও, তোমরাও যেমন সংসারের মধ্যে আছো, আমিও তো সংসার করছি, আয়ানের ঘরণী আমি। সংসারে থেকেও ভগবানকে ভালোবাসা যায়। আপনার সংসারে আপনি ভগবানকে ভালোবাসলে আপনার স্বামী বাধা দেবে না, কিন্তু শ্রীমতী রাধারানী যে ঘরে বসত করতেন, যেখানে শাশুড়ি লানদিনীর লাঞ্ছনা গঞ্জনা, বাদিনীগণের লাঞ্ছনা গঞ্জনা সইতে হতো, যেখানে থেকে কৃষ্ণ কথা বলতে মানা, চোখে কাজল পরতে মানা, নীল শাড়ি পরতে মানা, গগন পানে চাইতে মানা, এত কষ্ট, এত গঞ্জনা, এত লাঞ্ছনা, তথাপিও শ্রীমতী রাধারানী সেই ঘরে থেকেই কৃষ্ণ ভজন করে গেছে। আর আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেছে, রে জীব, সংসার করো, কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। মনটা যদি সংসারে দিই বাবা, ভগবানের চরণে না দিয়ে যদি সংসারে দিই, তাহলে ত্রিতাপ জ্বালা ভোগ করতে হবে মা। ত্রিতাপ জ্বালা কাকে বলে? আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। আধ্যাত্মিক জ্বালা কি? হরে কৃষ্ণ। আমার ত্রিতাপ জ্বালা আমাদের প্রত্যেকের জীবনে থাকবে, যে সংসারের মধ্যে আছে তারই ত্রিতাপ জ্বালা ভোগ করতে হবে। আধ্যাত্মিক জ্বালাটা কেমন? যেটা আমাদের দেহের জ্বালা। যেমন মনে করুন,
নানাবিধ রোগাক্রান্ত হয়েছি আমরা, এটা এক প্রকার জ্বালা। সারা শরীরের মধ্যে সবই দেখুন, হয়তো আমি সুস্থ, আমি ভালো আছি, কিন্তু হয়তো আমার দাঁতে যন্ত্রণা করছে, কি হবে? মনটা ওই দাঁতের গোড়াতেই থেকে যাবে, তাই না? সারা শরীর ভালো, শুধু দাঁতের গোড়ায় যন্ত্রণা হচ্ছে, মনটা ওই দাঁতের গোড়াতেই থাকবে। এটা হচ্ছে জ্বালা বাবা, এটা আধ্যাত্মিক জ্বালা, আমাদের দেহের জ্বালা। আর আদিদৈবিক জ্বালা, আদিদৈবিক জ্বালাটা কেমন, আদি ভৌতিক জ্বালাটি কেমন? দেখুন, আদিদৈবিক জ্বালা হচ্ছে এই প্রকৃতি থেকে যে জ্বালাগুলো আমরা পাই, এই ঝড়, এই বৃষ্টি, হ্যাঁ, এই যে বন্যা হচ্ছে, এই যে করোনা এলো, এগুলো হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া জ্বালা। এগুলো ভোগ করতেই হবে আমাদের, এ থেকে পালানোর কোনো রাস্তা নেই মা। হ্যাঁ, এগুলো হচ্ছে আদি দৈবিক জ্বালা। আর আদি ভৌতিক জ্বালাটা কেমন বাবা? আদি ভৌতিক জ্বালাটা মানে মা, ও মা আমার দিকে তাকান, দেখবেন অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা। আপনি সুস্থ আছেন, কিন্তু আপনার আত্মীয় স্বজন, পারিপার্শ্বিক, তাদের থেকে আপনি জ্বালা পাচ্ছেন। তাদের সঙ্গে কোনো কথা নেই, আলাপ নেই, কিছু নেই, তথাপিও কোনো না কোনো কারণে তাদের থেকে আপনি যন্ত্রণা ভোগ করছেন। তাই গৌর হরি, আপনি সুস্থ আছেন, আপনার আত্মীয় স্বজন কোনো না কোনো কারণে বিপদে পড়েছে, সেখানে আপনাকে ছুটতে হচ্ছে। এগুলোকে বলা হয় আদি ভৌতিক জ্বালা, অপরের কাছ থেকে পাওয়া জ্বালা। তাহলে এই ত্রিতাপ জ্বালা আমাদের কিন্তু মা সবাইকে ভোগ করতে হবে, সংসারের মধ্যে ভোগ করতেই হবে, সংসারে যে আছে। কিন্তু হাজার জ্বালার মধ্যে দিয়েও যদি কেউ কৃষ্ণ ভজন করতে পারে, তাহলে তার কাছে এই জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট, এটা কিন্তু কষ্ট মনে হবে না। আমরা ভেঙে পড়ি কেন? আমরা সংসারের মধ্যে মন দিয়েছি, সেই কারণে। একবারও ভাবি না যে সংসারের ভিতরে যা কিছু আছে, আজ আছে কাল থাকবে না। যা রাধে, দুঃখ, কষ্ট, সুখ, শান্তি, আনন্দ সবই থাকবে জীবনে। একটু কথাগুলোর মধ্যে মন দেবেন মা। যেমন সুখও থাকবে, তেমন দুঃখ থাকবে। সুখ দুঃখ দুই ভাই, এরা সবাই আসবে আমাদের জীবনে। আমাদের জীবনটা কেমন জানেন বাবা? সেবার থালার মতো। ভজনের যে থালা হয় না, থালার মধ্যে অনেক কিছু থাকে না মা? হ্যাঁ, কি কি থাকে? মনে করুন দুপুরবেলা আপনি সেবায় বসেছেন, আপনার থালাতে কত কি আছে? অন্ন আছে, তাই তো? পাশে কি আছে? কোনো ভাজা আছে, কোনো রসা আছে, কোনো ডাল আছে, তাই তো? শুক্তো আছে, মানে তিতো আছে, তার মানে ঝাল, টক, তিতো সব কিছু আছে। হ্যাঁ, চাটনি আছে, পাঁপড় আছে। মন দিয়ে শুনবেন কথাগুলো। আমাদের জীবনটা কেমন? সেবার থালার মতো। সেবার থালার মতো কেন? একটা সেবার থালায় যেমন টক, ঝাল, মিষ্টি সব থাকে। মনে করুন এই যত রকমের পাত্রে যত রকমের খাবার আছে, তার ভিতরে আপনার টকটা খুব প্রিয়, মানে চাটনিটা খুব প্রিয়, আপনি ভালোবাসেন চাটনি। এখন সব কিছু বাদ দিয়ে এক থালা চাটনি দিলে কি ভালো লাগবে? ভালো লাগবে না। চাটনির পাশে ঝাল থাকতে হবে, তিতো থাকতে হবে, হ্যাঁ, সব কিছু যদি থাকে তবেই চাটনিটা ভালো লাগবে, না হলে সব বাদ দিয়ে চাটনি দিলে কিন্তু ভালো লাগবে না। তাহলে জীবনটার মধ্যেও তাই বাবা, আমাদের জীবনটাও তাই। আমাদের মধ্যে সুখ থাকবে, দুঃখ থাকবে, পাওয়া থাকবে, হারানো থাকবে, চাওয়া থাকবে, হ্যাঁ, আবার ছোট থাকবে, নিচু থাকবে, উঁচু থাকবে, বড় ছোট সব কিছু থাকবে। দুঃখও থাকবে, আবার সুখও থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে, ভালো থাকবে, মন্দ থাকবে, তবেই তো সেটা পরিপূর্ণ জীবন। তাই গৌর হরিবল, হরিবল। শুধুমাত্র সুখের কামনা করলে হবে? সুখ দাও, সুখ দাও, শুধু সুখ দিয়ে যাও, সুখেই জীবন নয়। জেনে রাখবেন মা, জীবের স্বভাব কি জানেন? জীবের স্বভাব বাবা, যেটা তার কাছে থাকে সে কিন্তু তাতে খুশি হয় না, যেটা তার কাছে নেই জীবের স্বভাব সেই দিকে ধেয়ে যাওয়া। তাই গৌর হরি বল। যদি সুখ থাকে, সারাদিন আপনি সুখেই আছেন, ভালো আছেন, শান্তিতে আছেন, তার মধ্যে আপনি শান্তি পাবেন না।
দুঃখের পরে যদি সুখ আসে তবেই ভালো লাগবে, না হলে ভালো লাগবে না। যেমন দিনের পরে রাত হয়, রাতের পরে আবার দিন হয়। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই আমাদের এই মনুষ্যকুলে জন্ম পাওয়া শুধুমাত্র কৃষ্ণ ভজন করবার জন্য। সংসারে মায়ার জালে আবদ্ধ হয়ে মায়া কান্নায় আমরা যে কাঁদি, যাদের জন্য কাঁদি তারা আমার কেউ নয় বাবা, কেউ নয়। আজ আছে কাল থাকবে না। ততক্ষণ তোমাকে ভালোবাসবে জগতের জীব যতক্ষণ তোমার ক্ষমতা থাকবে। তোমার দশেন্দ্র ষড়রূপু যেদিন শিথিল হয়ে যাবে, যেদিন চলবার শক্তি থাকবে না, তোমার অর্থ থাকবে না, তোমার ক্ষমতা থাকবে না, সেদিন তুমি সবার কাছে বোঝা হয়ে যাবে। আমি নিজে চোখে দেখেছি বাবা, এক মায়ের 4টি পুত্র সন্তান, শেষ জীবনে গিয়ে মাকে কে খাওয়াবে, মায়ের দায়িত্ব কে নেবে, এই কারণে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বেঁধে সব ভাগাভাগি হয়ে গেছে। মা নিজের মতো নিজে জীবিকা নির্বাহ করতেন অপরের বাড়িতে ঝিয়ের কাজ করে। তারপরে মা যখন মারা যায়, ওই 4 বাড়ির ছেলে 4 জায়গায় তার শ্রাদ্ধ করলো। নিতাই গৌর হরিবোল। ভাবা যায় বাবা, 4 ভাই একসঙ্গে নয়, 4 বাড়িতে শ্রাদ্ধ হচ্ছে এক মায়ের। কি হবে বাবা? কিসের অহংকার? কি লাভ সেই অহংকার করে? যে মা আমাকে মানুষ করলো, আজ সেই মায়ের শ্রাদ্ধ হচ্ছে 4 বাড়িতে। এই জগতে যাদেরকে তুমি আপন ভাবছো, আপন আপন করছো যারে, সে তো আপন নয়। দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। জগতে তাকেই ভরসা করা যায় বাবা, যে কখনো তোমার থেকে দূরে সরে যাবে না। তুমি এ জগতে যাকে ভরসা করবে, সে তোমাকে পরিস্থিতির কারণে বদলে যেতে পারে, যে কোনো পরিস্থিতির কারণে সে বদলে যেতে পারে। কিন্তু একজন আছে জগতে যে কখনো বদলায় না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার কাছে আছে, থাকবেও তোমার কাছে, তোমার মাথার উপরে ছায়ার মতো আছে। তুমি তাকে দেখতে পাচ্ছ না, দেখার মতো নয়ন নেই তোমার, সে আছে বলেই তুমি আছো। কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, কারণ তোমার চোখের উপরে একটি মায়ার পর্দা দেওয়া আছে। কি করে জানবে হৃদয় মাঝে পরমাত্মা রূপে ভগবান বসে আছে? একজনের কথা মনে পড়ে গেল বাবা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি একটি গান বেঁধেছিলেন ভগবানকে নিয়ে। হে দয়াময়, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন দেখতে। নদিয়া নাগরীর কথা কি বলবো মা, মা বিষ্ণুপ্রিয়া তিনি গিয়েছিলেন ব্রহ্ম মুহূর্তে সুরধ্বনিতে স্নান করতে গিয়ে গৌরহরির সর্ব অঙ্গটা, দেহটা ছিল সুরধ্বনি জলের নিচে, আর জলের উপরে ছিল বদন কমলটি। সেই রূপ দর্শন করে মা বিষ্ণুপ্রিয়া সেই রূপে নিজেকে সঁপে দিয়েছিলেন। মাগো, সম্রাট আকবর যিনি লিখেছিলেন গৌরহরির রূপ দর্শন করে, কি লিখেছিলেন? জিও জিও মেরা মন চোরা গোরা, आप ही नाच तो आपने रस भरा, ओई छन प्रभु को जाई बोली हारी, सम्राट আকবর तेरा प्रेम भिखारी। একবার ভাবুন, শাস্ত্রে বললেন জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। তুমি যে কুলেই জন্ম নাও না কেন, তাতে কোনো দুঃখ নেই। তোমার কর্ম যদি সঠিক হয়, তুমি গোবিন্দ চরণ পাদ পদ্মে পৌঁছাতে পারবে। সঠিক কর্ম করো, জন্ম তোমার যে কুলে হোক তাতে কোনো অসুবিধা নেই। একটা নোংরা জায়গাতে তুলসী বৃক্ষ জন্মায়, তাই না? একটা নোংরা জায়গায় তুলসী গাছ হয় না বাবা?
কিন্তু সেই তুলসী পত্র দিয়ে কিন্তু ভগবানের সেবা হয় না। তাই গৌর হরি বল। তাই তোমার জন্ম যেখানে হোক সেটা কোনো গুরুত্ব নয়, বিষয় নয়। যেমন কপিকুলে বীর হনুমান, যারা প্রভুকে ভালোবাসত, পক্ষীকুলে গরুর, সেও প্রভুকে ভালোবাসত। বলুন তো দেখি, পদ্ম ফুল কোথায় ফোটে? পাকের মধ্যে জন্মায়। হ্যাঁ, আর গোলাপ কোথায় ফোটে গো মা? দেখবেন গোলাপ ফোটাতে গেলে অনেক কষ্ট করতে হয়। ছাদের উপরে টবের মধ্যে গোলাপ জন্মায়, হ্যাঁ, যত্ন করে ফোটায়। কেউ আবার গোলাপের চাষ করে। কিন্তু গোলাপকে ফোটাতে গেলে তাহলে অন্য ব্যক্তি কিন্তু তাকে সেবা সুস্থতা করে। তাকে ঠিকঠাক যদি সেবা না করে তাহলে গোলাপ ফুটবে না, তাই না? কিন্তু পদ্মকে কি ফোটাতে হয়? পদ্ম তো নিজের ক্ষমতায় ফুটে ওঠে। তা পচা পাকের মধ্যে ফুটেছে যে পদ্ম আর বাবুদের বাগানে ফোটা গোলাপ, এই দুটো ফুলের ভিতরে দেখবেন তো লক্ষ্য করে, ওই যে সামনেই আছে ভগবানের চরণতলে কোন ফুলের স্থান হয়েছে? পাকের মধ্যে ফোটা পদ্ম ফুল, সেই কিন্তু দেখুন রাধা গোবিন্দের যুগল তর চরণে পদ্ম ফুল নির্মিত আছে, তাই না? গোলাপ কিন্তু জায়গা পায়নি। তাই জন্ম তোমার যে কুলেই হোক, যেখানে হোক, তাতে কোনো ক্ষতি নাই, কর্ম তুমি যদি সঠিক করতে পারো। ভগবানের ভক্ত আমরা, ভগবানকে যদি কেউ ভালোবাসতে পারে তার কোনো জাত থাকে না, তার একটাই পরিচয় যে কৃষ্ণচরণের দাস। আমরা ভগবানের দাস, এটা আমাদের আসল পরিচয়। যে পরিচয় আমরা ঘুরে বেড়াচ্ছি এটা তো আমাদের আসল নয়, আজ আছে কাল থাকবে না। আসল পরিচয় আমরা সকলে ভগবানের দাস। কাজী নজরুল ইসলামের একটি সুন্দর গান আপনাদের শোনাবো, একটু শুনুন। দেখুন, বিধর্মী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি কি বলছেন? বলছেন, গৌরহরিকে দর্শন করে, গৌরহরিকে দেখবার আশায় নবদ্বীপের মাঝে সকল জীবকে ডেকে ডেকে বলছে। নাসির মাহমুদ, আব্দুল করিমের গান আপনারা শুনেছেন। বাবা তোমরা কুঞ্জ সাজাও গো, একজন মুসলমান ভক্তের লেখা। কতটা ভালোবাসলে তবেই এই গান তিনি লিখতে পারেন। কতটা প্রভুকে ভালোবাসতেন মা। আমরা জাত নিয়ে মারামারি হানাহানি করি না, হ্যাঁ? আমি উঁচু জাতি, ও নিচু জাতি, কিন্তু জাতের ভেদাভেদ তো আমাদেরই সৃষ্টি, ভগবানের সৃষ্টি নয়। ভগবানের কাছে আমরা সবাই সমান, আমরা সবাই সমান, প্রত্যেকটি জীবই আমরা তার দাস। কিন্তু ভেদাভেদ তো আমরা তৈরি করেছি, আর এই ভেদাভেদ তৈরি করেই মারামারি হানাহানি করে যাচ্ছে। ভগবানকে যে যেমন করে ডাকো না কেন তাতে কোনো দুঃখ নেই। শাস্ত্রে বললেন, দেখো যদি, দেখুন বাবা, এই যে জল আমরা পান করি, তাই না? এই জলকে এক একজন এক একভাবে ডাকে, এক একভাবে বলে। কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, কেউ বলে জল, কিন্তু বিষয় তো একটাই। যে নামেই ডাকুক না কেন, যে নামেই বলুক না কেন, বিষয় কিন্তু এক। সে কথা বলেছিলেন নামাচার্য শিলা ঠাকুর হরিদাস। আব্বাজান, এক ওই খোদা তালার সৃষ্টি, হিন্দু মুসলমান, যে যেমন করে ডাকুক না কেন তাতে কোনো দুঃখ নাই। হ্যাঁ, তার থেকে তুমি এক কাজ করো আব্বাজান, অন্যের কথায় কান না দিয়ে একবার আমার সঙ্গে তুমি নাম করো, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন। আমরা একটু ছোট করে গাই, কি বলছি শোনো। হরিদাস ঠাকুর বলছে, তার পিতাকে শিক্ষা দিচ্ছে। আব্বাজান, আজ মহাজন বললেন, দেখো দেখো, আজ নদিয়া নাগরী দ্বিতীয় নাগরীকে বলছে, জানিস সজনী, আমি দেখলাম মধু মধু রশ্মিত। আহা, কি বলছে? দেখলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী বেলি অবসানকালে গিয়েছিলেন শ্রী যমুনায় জল আনতে। আগে আমাদের জানতে হবে রূপ কাহাকে বলে, রূপ কাকে বলে। শাস্ত্রে বললেন, অঙ্গন্যা ভূষিতা নেব্র
কৈরেশিত ভূষণা বেনা যেন ভাতি তদ্রূপামতি কথ্যতে। অর্থাৎ যে অঙ্গে কোনো দামি অলংকার নেই, দামি বসন নেই, তথাপিও সেই অঙ্গ সুন্দর হতেও সুন্দরতম দেখায়। আমরা সুন্দর কিসে? আমরা সুন্দর করে নিজেকে সাজাই, তাই আমাদের সুন্দর দেখায়। কিন্তু যে অঙ্গে কোনো অলংকার নেই, যে অঙ্গে যে দেহে কোনো দামি বসন নেই, তথাপিও সেই অঙ্গ সুন্দর হতেও সুন্দরতম, সেই তো হচ্ছে প্রকৃত রূপ। তা আজ সেই রূপমাধুর্য বর্ণনা করছেন প্রেমময়ী রাধারানী। কি বলছে? যমুনা থেকে জল নিয়ে হরে কৃষ্ণ। আজ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করেছি, জানার হাত ধরে আজ আমরা আপনাদের মতো ভক্ত চরণধুলি লাভ করতে পেরেছি। তার কথা না বললেই নয়। আমাদের শ্রদ্ধেয় দাদা বিপুল দা, দাদা একটু উঠুন, একটু দেখান সবাইকে। জয় রাধে জয় রাধে, নিতাই গৌর, হরিবোল হরিবোল হরিবোল। বিপুলদা খুব ভালো মানুষ, তিনি আমাকে প্রচণ্ড ভালোবাসেন। তিনি ফোনের মাধ্যমে যোগাযোগ করে অনেক সমস্যা সমাধান করে তারপরে আমরা আসতে পেরেছি। তো বিপুলদা শুধু আমরা নয়, অনেক কীর্তনিয়াকেই তিনি নিয়ে আসেন, তার হাত ধরেই সকলে আসে। তো ভগবানের কাছে আমরা প্রার্থনা করব তার কৃষ্ণ ভক্তি হোক, ভগবত সেবা এইভাবে দিতে থাক, এমন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যাতে সবাই লাভ করতে পারে, আমাদের মতো কীর্তনিয়ারা। আপনারা সবাই মিলে একবার আমাদের বিপুলদার হয়ে জয়ধ্বনি করুন দেখি, নিতাই গৌর হরিবোল হরিবোল গৌর হরিবোল। তো হরে কৃষ্ণ। প্রেমময়ী রাধারানী আমার, তিনি সখীবেষ্টিত হয়ে আজ রূপের কথা প্রকাশ করছে। কি বলছে? কি আর বলবো তোদের কাছে, আমি শ্রী যমুনায় জল আনতে গিয়ে বেলি অবসানকালে এক রূপের মানুষ দর্শন করে এলাম। সেই অপূর্ব রূপের মানুষটাকে দর্শন করে আজ আমা বলতে আর কিছু নেই সখী, আজ তোদের কাছে আমি বলি শোন। কি বলছে? জয় রাধে। একটু ধীর স্থির ভাব নিয়ে আস্বাদন করবেন, আমরা পদের মধ্যে যাচ্ছি। কি বলছে? তাহে অতি সুমধুর মুরলিক শানে ভাঙিল আখির লাজ সন্ধ্যাইল কানে। আহা, বলছে যখন তিনি মুরলীধ্বনি করেন, ওই যে অধর বান্ধলি মা, ওই যে ঠোঁট দুটি, ঠোঁটের মাঝখানে কি আছে? বাঁশি, মুরলী। যখন তিনি মুরলীধ্বনি করেন তখন নারী জাতির কুল শীল মান সব কিছু যে চুরি হয়ে যায় সখী। বল সখী, কি আর বলবো তোদের কাছে। তার দুটি নয়ন, সেই নয়ন দেখে আমার কি মনে হয় জানিস? নয়ন যুগল কিয়ে এ ভ্রমর বিরাজে, নয়ন কমল কিয়ে কিয়ে ভ্রমর বিরাজে, নয়ন যুগল কিয়ে ভ্রমর বিরাজে, অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে, অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে, দংশন করে গো, দংশন করে গো, দংশন করে গো, দংশন করে গো,
অলক্ষিতে যুবতী হিয়া মাঝে ওই না যুবতীর হিয়ার মাঝে নয়ন যুগল কিয়ে ভ্রমর বিরাজে অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে। বাবা নয়নে যুগলটা যেন মনে হচ্ছে দুটি ভ্রমর বসে আছে। সজনী ওরে ললিতা বিশাখা, যখন কিনা সেই নয়ন যুগল এই যুবতী হৃদয় পদ্মে দংশন করে, এমন ভাবে চেয়ে থাকে, ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, কি বলবো সেই রূপের কথা, কুলবতী সতীর হৃদয় পদ্মে বসে যখন কিনা দংশন করে। এ জগতের ফুলের উপরে যদি ভ্রমর বসে, সেই ভ্রমর যখন মধু পান করে, জানি না সেই ফুলে কোনো জ্বালা হয় কিনা, কিন্তু যখন কিনা মধুর নয়ন ভ্রমর এই যুবতী হৃদয় পদ্মে বসে ওই নয়নে নয়নে দিলে এই যুবতীর হৃদয় মাঝে জ্বালা হয় সখী। ওই নয়নে যে নয়ন দেবে সে যে আর ঘরে রইতে পারবে না রে। হৃদয় পদ্মের মাঝে ওই নয়ন ভ্রমর এমন ভাবে মধু পান করে, এমন ভাবে দংশন করে, সেই জ্বালা সইতে না পেরে আমি বাদিনীকে আড়াল করে বধূর কাছে কেমন করে যায়। সেই জ্বালা, সেই কষ্ট, সেই দুঃখ আমি কোথায় জানাবো? তাই জ্বলন্ত উনানের মধ্যে ভেজা কাষ্ঠ দিয়ে আমি সেই ধোয়ার জলে বসে বসে কাঁদি। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, ওগো, যে জন গোবিন্দকে ভালোবাসে তাকে যে সারা জীবনই কাঁদতে হয়, তাকে যে সারা জীবনই দুঃখ পেতে হয়। দেখুন সত্য কথা বাবা, যুগে যুগে ভগবানের বামে যে সহধর্মিনী, তার কষ্ট কথাটা একবার ভাবুন মা। লক্ষ্য করে দেখুন, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে মা সীতা সারা জীবন বনবাসে কাটলো, অবশেষে তার অগ্নি পরীক্ষা হলো, তারপরেও আবার তাকে পাতালে চলে যেতে হলো। দাপরে শ্রীমতী রাধারানী কৃষ্ণহারা হলেন 100 বৎসর। কলিযুগে মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া সারা জীবনে কাষ্ঠ বিগ্রহ সেবা করলেন। ভগবানের সহধর্মিনী হয়েও সারা জীবনের কাষ্ঠ বিগ্রহ সেবা করেছিলেন মা বিষ্ণুপ্রিয়া। তাই ভগবানকে যারা ভালোবাসে বাবা, তাদের যে সারা জীবনই কাটতে হয়। আজ আমার রাধারানী বলছে, সখীরে, যে জন তাকে ভালোবাসে তাকে যদি এমন করে কাঁদতেই হয়, আমি সমস্ত ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে বলবো, গো, তোমরা কেউ তাকে ভালোবেসো না। তাকে যে জন ভালোবাসবে তাকেই যে কাঁদতে হবে, কলঙ্কিনীর বোঝা মাথায় নিতে হবে। সখীরে, কি আর বলবো তোদের কাছে? এই জ্বালা আমি কোথায় নিবারণ করব সখী? ঘরে আমার শাশুড়ি ননদিনী
যাদের ভয়ে ঘর থেকে বাহির হতে পারি না, যদি যমুনার ঘাটে যায় সকলে আমাপানে অঙ্গুলি হেলন করে বলে, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। সেই যে বাঁশি, আমার বধূর হাতের সেই মুরলি, সে জানে না কখন বাজতে হয়। সে কি জানে না আমি কোন ঘরে বাস করি? মন চাইলেই তো আমি যেতে পারি না সখী। এই বাদিনীর ঘরে থেকে না পারি ছুটে চলে যেতে, না পারি সইতে। এই যে কোনে জ্বালা সখী। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, গোবিন্দ দাসে কাহে সেনা দিঠি বিষে। গোবিন্দ দাসে কহে কহে সেনা দিঠে বিষে। না পিয়ে অধর শোধা কে বাজিয়ে আইসে। না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে। ওই দিঠের বিষে যারে ওই যারে, দিঠের বিষে যারে যারে, ওই দিঠের বিষে যারে যারে, ওই দিঠের বিষে যারে যারে। না পিয়ে অধর শোধা দিঠির বিষে যারে যারে। না পেয়ে অধর সুধা দিঠের বিষে যারে যারে। বলে না পিয়ে কে বা বাঁচতে পারে দিঠির বিষে যারে যারে। কেবা বাঁচতে পারে দিঠের বিষে যারে যারে। না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে। ওই না কে বাজিয়ে আসে। শ্রীমতী রাধারানী বলছে, সখী রে, জানিস আমি যখন যমুনায় জল আনতে গিয়ে সেই রূপের মানুষটাকে দেখলাম, সেই মানুষটার কণ্ঠে আছে একটি ফুলের মালা, চরণে আছে নূপুর, তাদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেছে। কি আর বলবো তোদের কাছে, তোরা শোন। আমি কি দেখলাম জানিস? ওরে চিকন কালা গলায় মালা, বাজনো নূপুর পায় সখী রে। বাজলো নূপুর পায় সখী রে আমার, বাজলো নূপুর পায়। আহা, দেখিলাম গলে মালা দুলিছে। ওই না দেখলাম গলে মালা দুলিছে। আমি দেখলাম গলে মালা দুলিছে। দেখলাম গলে মালা দুলিছে। মালা না দোলাতে আপনি দোলে, দেখলাম গলে মালা দুলিছে। মালা দুলাতে আপনি দোলে, দেখলাম গলে মালা দুলিছে। বাজলো নূপুর পায় সখী রে আমার, বাজলো নূপুর পায় সখী রে, বাজলো নূপুর পায়। কি বললেন? বললেন সখী আমি দেখলাম মালা না দোলাতে আপনি দুলছে। আমরা যখন গলায় মালা পরি মা, সেই মালাটাকে যত সময় আমরা না দোলাবো সে কি দুলবে? দুলবে না। কিন্তু গোবিন্দের গলায় মালা না দোলাতেই দুলছে। কেন দুলবে না? গোবিন্দের গলার মালা কেন দুলবে না? এ তো আমার আপনার কণ্ঠ নয় মা। তবে কার গুণে মালা দুলছে? ফুলের গুণে, নাকি মালার গুণে, নাকি কণ্ঠের গুণে? হরি বল হরি বল।
কার গুণে মালা দুলছে? বললেন ফুলেরও গুণ আছে, মালারও গুণ আছে, আবার কণ্ঠেরও গুণ আছে। সব মালা তো আর গোবিন্দ সেবায় গোবিন্দের কণ্ঠে ওঠে না। বাজারে তো অনেক মালা পাওয়া যায়, সব মালা কি আর গোবিন্দের গলায় পৌঁছায়? পৌঁছায় না। এবার এটা হলো মালার গুণ। আর কি? ফুলের গুণ। সব ফুল গোবিন্দ সেবায় লাগে না। তাহলে ফুলেরও গুণ আছে, মালারও গুণ আছে, আবার কণ্ঠ। আমার আপনার কণ্ঠ তো নয়, অনাদি আদি ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠ। তাহলে মালা কেন দুলবে না বাবা? ভগবানের অঙ্গ পরশ পেয়ে আজ মালা নিজেই দুলছে। তা তখন রাধারানী বলছে, সখী এই যে মালা দুলছে জানিস, ওই মালা যখন দুলছিল শুধু কি নিজে দুলছে? না রে না, সে তো নিজে দুলছে, আবার কি করছে? এই কুলবতীর মন দুলাবে বলে, মালা না দোলাতে আপনি তোলে। এই কুলবতীর মন দুলাবে বলে, মালা না দোলাতে আপনি দোলে। কুলবতীর মন ওগো দোলাবে বলে। শুধু কি কুলবতী, এই গৌর ভক্তের মনে দোলাবে বলে। কুলবতীর মনে দোলাবে বলে, এ না গৌর ভক্তের মন দোলাবে বলে, না দোলাতে আপনি দোলে। গৌর ভক্ত মনে দোলাবে বলে, গৌর হরিবল হরিবল। না দোলাতে আপনি দোলে। ওগো বাজন নূপুর পায়। সখিনী আমার বাজিল নূপুর পায়। আহা নূপুর বলে জিতং জিতং। নূপুর বলে জিতং জিতং। নূপুর বলে, গোবিন্দের চরণে নূপুর কি বলছে? আমি জিতং জিতং। নূপুর বলে আমি জিতাম জিতাম। আবার মালা বলে আমি কি জিতং জিতং। নূপুর বলে আমি জিতং ওই জিতং। মালা বলে আমি জিতাম জিতাম। নূপুর বলে আমি জিতাম জিতাম। কখন কার সময় হবে কে বা জানে। শাস্ত্রে বললেন, তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল। শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। সময় থাকতে যদি ভালোবাসতে না পারো, সময় গেলে আর পাবে না, সময় গেলে সাধন হবে না। তাই আজ দেখুন মা, চরণের নূপুর, সে বলছে আমি সুখী। কেন না? আমি গোবিন্দের চরণ পেয়েছি। সত্য কথা। এই দুজনের মধ্যে গলার মালা আর চরণের নূপুর, এর মধ্যে সব কে জয়ী? না যে জন গোবিন্দের চরণ পেল। আহা, যারে চরণে পাবার লাগে কত যোগী মুনি ঋষি ধ্যান তপস্যা করে। হরি বল। যার চরণে পাবার লাগে কত জীবী ঘর ছেড়ে পথের পাগল হয়ে যায়। যার চরণে পাবার লাগে এই জগতের জীবী ফুল তুলসী দিয়ে একবার গোবিন্দ কৃপা করো বলে কাঁদে। আহা, আমি সেই চরণ পেলাম, আমি জয়ী, আমি সুখী, আমি ধন্য। সত্য কথা। যার চরণ পাওয়ার জন্য সবাই কাঁদে, সেই চরণে যে নূপুর, সে বললেন আমি জয়ী, আমি গোবিন্দের রাঙা চরণ পেয়েছি। আহা, তাই আজ মালা বলছে, ওরে মালা, মালাকে বলছে তুই নস, আমি জয়ী, আমি। বাজন নূপুর পায় রে, ওই না বাজিল নূপুর পায় সখিনী, বাজিল নূপুর পায়। চূড়ার ফুলে
বাঁকা চাহনি ও তার বাঁকা নয়নে বাঁকা চাহনি ও তার বাঁকা নয়নে বাঁকা চাহনি বাঁকা নয়নে বাঁকা চাহনি বাঁকা নয়নে। আস্তে। কেউ যদি সোজাসুজি কারোর দিকে তাকায় তাতে কিন্তু কেউ বাজে ভাববে না, বাজে কিছু মনে করবে না, তাই না? কিন্তু কেউ যদি কারোর দিকে একটু বাঁকা করে আর চোখে তাকায় সেটা কি খুব ভালো দেখাবে? গোবিন্দ কেমন চতুর দেখুন বাবা। কাউকে বশ করতে গেলে দেখবেন মা, হ্যাঁ, পথে চলতে চলতে অনেকে দেখবেন সোজাসুজি তাকাবে, তাতে কেউ বাজে মিন করবে না। কিন্তু কেউ যদি একটু আর চোখে দেখে, তা গোবিন্দ কিন্তু তার জুড়াভুরু বাঁকা নয়ন, একে তো নয়ন বাঁকা, তারপরে আবার চাহনিটাও বাঁকা। নিতাই গৌর হরি বল। বাঁশি হাতে বাঁকা চাহনি, এমনভাবে চেয়ে আছে কুলবতীর মন কি আর স্থির থাকে মা? কখন যে সেই হৃদয় সেই চরণে কুলবতী তার নিজেকে সঁপে দিয়েছে। হ্যাঁ সখী, জানিস কি আর বলবো সেই চতুরের কথা। বাঁকা চাহনি বাঁকা নয়নে বাঁকা চাহনি বাঁকা নয়নে কুলবতী বাঁধে ওই নয়ন বানে বাঁকা চাহনি বাঁকা নয়নে কুলবতী বাঁধে নয়ন বনে বাঁকা চাহনি বাঁকা নয়নে। ওরে তেরছ নয়নে সখী আমার ঠিক আছে নয়নে কি আর বলবো সখী, যখন এমন ভাবে আমার পানে চেয়ে আছে সেই নয়নে নয়নে দিয়ে আমি আর ঘরে ফিরতে পারছি না সখী। ওই কলসিটি ফেলে দিয়ে যখন তীরে উঠে আমি এগিয়ে যাই, হঠাৎ সখী রে কালিন্দির কোলে কি পেখিনো সখী, কালিন্দির কোলে কি পেখিনু সখী। ওরে ছলিয়া নাগরকা ওরে ছলিয়া নাগরকা সখী রে ছড়িয়া না গড়কান ঘর মজাইতে নারী নো সখী ওই ঘর মজাইতে নারী নু সখী আকুল করিল প্রাণ সখী আমার আকুল করিল প্রাণ সখী রে আকুল করিল প্রাণ মন প্রাণ আমার অরে আকুল কইল ওই না মন প্রাণ আমার ওই না আকুল কইল আমি কেমন করে বাজিব সখী, এই মন প্রাণ আমার আকুল কইল আমি কেমন করে ওই না বাঁচিব সুখী আমার বেঁচে থাকা দায় হলো নিতাই গৌর হরি বল হরি বল হরি থাকা তাই হলো আমি কেমন করে বাজব সখী আমার বেঁচে থাকা তাই হলো কেমন করে বাজব আমার সখী। বেঁচে থাকা তাই ওই হলো মন প্রাণ আমার আকুল কইল ওই না তিরম করিল প্রাণ। আকুল করিল প্রাণ। কি বলছেন বাবা? ঘরম যাইতে নারীনু সখী আকুল করিল প্রাণ। ওই রূপে নয়ন দিয়ে আমি আর ঘরে ফিরতে পারছি না সখী। আমার মন প্রাণ সব আকুল হয়ে গেল, আকুলি বিকুলি করছে। কি করব আমি, কোথায় যাব আমি? সখী রে
জানিস, আমি শুধু তাই নয়, আরো কি দেখেছি, চাঁদ ঝলমলি ময়ূরেরও পাখা চূড়ায়ও উড়িছে বাই। আমি দেখলাম আমার বধূর মাথায় একটি চূড়া আছে। সখী বলতে পারিস, সখী বলতে পারিস, যার শুধুই রূপে আমার মন প্রাণে কাঁদে, সেবা কেন চূড়া বাঁধে? সেবা কেন চূড়া বাঁধে? সেবা কেন চূড়া বাঁধে? সখীরে সেবা কেন চূড়া বাঁধে? ওরে যারে শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে, বল বল সেবা কেন আবার চূড়া বাঁধে? তার শুধু রূপে আমার মন প্রাণ কাঁদে, সেবা কেন চূড়া বাঁধে? খেবা চূড়া বেঁধে দিয়েছে, বল কে বা চূড়া বেঁধে দিয়েছে? ওই সাদ বামে সখী হেলাইয়া, বলে কে বা চূড়া বেঁধে দিয়েছে? ওই নাই সাদ বামে ওই না হেনা কিবা চোরা বেঁধে দিয়েছে? সখী ছুড়ায় উড়েছে বা, সখীরে আমার চূড়ার উড়েছে পায়, সখীরে চূড়ার উড়েছে পায়। ঈশা তো হাসিয়া মোহনবাসী, ঈশত হাসিয়া ওই মোহনবাসী মধুর মধুর বাই, সখী রে মধুর মধুর বাই। সখীরে মধুর মধুর পায়। কত সুন্দর কথা বাবা বলছে। তার নয়ন বাঁকা, চাহনি বাঁকা, মাথায় আবার চূড়া বাঁধা, সেও আবার ঈশাত বামে হেলানো, অর্থাৎ ঈশাত মানে একটু বাঁকা করে, মাথার চূড়া সেও আবার বাঁকা। সখী ঈশাত হাসিয়া মোহনবাসী মধুর মধুর বাই। ঈশাত হাসি মানে গোবিন্দ যে হাসছে বাবা, সেটাও একটু বাঁকা করে হাসছে। নিতাই গৌর হরিহর। বাঁকা শ্যামনগরীর সবই তো বাঁকা মা, চাহনি বাঁকা, নয়ন বাঁকা, মাথার চূড়া বাঁকা, হাসি বাঁকা, দাঁড়ানো বাঁকা, সবই তো বাঁকা। হ্যাঁ রে, দেখলাম ঈশা তো হাসিয়া মোহনবাস। কেউ যদি কারোর দিকে তাকিয়ে, সামনাসামনি কারোর দিকে তাকিয়ে হা হা করে হাসে, সেটাতে কেউ খারাপ মনে করবে না। কিন্তু কেউ যদি দেখা গেল মুচকি মুচকি হাসি দেয়, মানে দাঁতটা বেরোবে না, হ্যাঁ, ঠোঁটটা চেপে মিচকি মিচকি হাসি দেবে, বলুন তো মা, এমন হাসি দেখলে কে বা ভুলবে না? হ্যাঁ, শ্রীমতী রাধানী বলছে, জানিস সখী, ঈশা তো হাসিয়া মোহনবাসী, একে তো মৃদু মৃদু হাসছে মা, তাতে আবার মুরলীর ধ্বনি করছে। সেই হাসি দেখে সখী আমার কি অবস্থা জানিস? সখী রে, ওরে আমায় পাগল লিনি কইল রে,
রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম্বেতে হেলা, কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা, শ্রবণে চঞ্চল মকর কুণ্ডল পিন্ধালে পিয়ালো বাস, রাঙা উৎপলে নয়ন যুগল নিছনে গোবিন্দ দা। মিছয়ে গোবিন্দ দা। শ্রীমতী রাধারানী সখীদের কাছে বধূর গুণের কথা রূপের কথা বলছে, আর সখীরা সেই রূপের কথা শ্রবণ করে তারা এমনভাবে মুগ্ধ হয়ে যাচ্ছে, মা তৃপ্তি আস্বাদন করছে আর বলছে সখী জয় রাধে জয় রাধে জয় রাধে। কি বলবো রায় তোর মুখে তার রূপের কথা শুনতে যে কত মধুর কত সুন্দর, যদি তোর বদনে এই অমৃত কথা না শুনতাম তাহলে বোধহয় জনম আমাদের ব্যর্থ হতো। জয় রাধে। শ্রীমতী রাধারানীর নামে সবাই মিলে জয় দিচ্ছে, আমরাও একবার একটু জয় দেব সবাই মিলে। হ্যাঁ দেখি সবাই মিলে দুহাত তুলুন, প্রত্যেকে তুলবেন। বাহ বাহ বাহ, হরি বল হরি বল, রাধে রাধে। রাধে 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 বল বল। রাধে 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 বল রাধে 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 বল বল, রাধে 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 বল বলো, রাধে 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 বল, রাধে 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 বল, বৃন্দাবন কি। রাধে রাধে। সবাই একটু বলবেন রাধে রাধে, হ্যাঁ জোরে জোরে বলবেন। বৃন্দাবন কি। না না কেউ ঘুমায়নি। কি ঘুমা, আপনার ঘুমিয়ে আছেন নাকি? কই একবার জাগুন দেখি, সবাই মিলে জোরে জোরে বলবেন বৃন্দাবন কি। শুনতে পাচ্ছি না কিন্তু, হ্যাঁ ঠিক ওইভাবে বৃন্দাবন কি। এই তো বৃন্দাবন কি, যमुना माई की, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি। এদিকে বাবাদের দিকে কি হলো, সবাই মিলে একসঙ্গে জোরে জোরে, হ্যাঁ বৃন্দাবন কি, যमुना माई की, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, केशी घाट की, बंशीवाट की, मोहनबान की, माधवीवन की, लौहबान की, तम्रबान की, तमलबान की, भंडीबान की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोलो राधे राधे, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, आहा, राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 बोल, राधे 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 बोल। बोलिए राधा रानी की। আর হবে নি, ওখানেই থাক। জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে। দাঁড়াও, চঞ্চল হবেন না, ঠিক সব পাবেন, একটু অপেক্ষা করুন। আমার মায়েরা জয় দেবে, চিন্তা করবেন না। জয় রাধে শ্যাম। এবার শ্রীমতী রাধারানী বলছেন সখীদের কাছে, হ্যাঁ রে আয় ললিতা, বিশাখা, শোন শোন, আজ আমি না ওই যমুনার ধারে একটি চাঁদের গাছ দেখে এলাম। নেতাই গৌর হরিবল হরিবল। চাঁদরা গাছ আছে। সখীরা বলছে, আয় রায়
কি দেখতে কি দেখেছিস তার ঠিক নেই। হ্যাঁ, চাঁদের আবার গাছ হয় নাকি? হয় রে সখী, হয়। চাঁদের গাছ? হ্যাঁ রে, আমি দেখেছি। আজ আমি বলবো, তোরা শুনবি। আচ্ছা, মায়েরা দেখেছেন? আমার চাঁদের গাছ দেখেছেন কখনো? দেখেননি তো? আজ দেখুন রাধারানী বর্ণনা করবে, চাঁদের বৃক্ষ দেখেছে একটা। তবে সেই চাঁদের গাছে 24.5 চাঁদের উদয় হয়েছে। একটা দুটো চাঁদ নয়, 24.5টি চাঁদ আছে সেই বৃক্ষে। নেতায় গৌর হরি বল। হ্যাঁ, তা 24.5 চাঁদের উদয় এমন বৃক্ষ। একটু বলবি বুঝিয়ে রায়ধনী, বল না, তোর মুখে একটু শুনি। শ্রীমতী রাধারানী একটা একটা করে ব্যাখ্যা করে শোনাচ্ছে মা। আপনারাও দেখুন, চাঁদের গাছ দেখেছেন কখনো? জোরে বলুন, দেখেছেন? চাঁদের গাছ দেখেননি তো? তাহলে এবার দেখুন রাধারানী কি বলছে। সখী, কে বানালো বে সখী রে এমন কালিয়া চাঁদে, কে বানাইলো বে ওরে অকলঙ্ক কুলেতে, অকলঙ্ক কুলেতে কলঙ্ক পরবে, কলঙ্ক পরবে। অকলঙ্ক কুলেতে ওই নাই কলঙ্ক কুলেতে, কলঙ্ক পড়বে, কলঙ্ক পড়বে। চাঁদের গাছ, চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে, চাঁদের ফুল ফলে। ওই না চাঁদের গাছ, চাঁদের পাতা, চাঁদে ফুলে ফলে, চাঁদে ফুলে ফলে। ওরে এমন কভু দেখি নাই রে, এমন কভু দেখি নাই রে, চাঁদের গাছে চলে, চাঁদের গাছে চলে। আমরা এমন কভু দেখি নাই রে, এমন কভু দেখি নাই রে। ওই চাঁদের গাছে চলে সখী রে, চাঁদের গাছে চলে। কেউ কখনো দেখেছিস কি? কেউ কখনো দেখেছিস? তোরা কেউ কখনো দেখেছিস তোরা কি? কেউ কখনো দেখেছিস নাকি? চাঁদের গাছ চলতে জানে, কেউ কখনো দেখেছিস ওই না কি? চাঁদের গাছ চলতে জানে, কেউ কখনো দেখেছিস নাকি? চাঁদের গাছ চলতে জানে। আসতে ওমা, ওই যে ডাক কথা বলছে, একটু আমার দিকে তাকান। চাঁদের গাছ মানে গাছ চলতে জানে, গাছ চলছে। দেখেছেন কখনো? হ্যাঁ, দেখেননি তো? সখীরা বলছে, আয় রাধে, তোর কি মাথা খারাপ হয়ে গেল? কি হয়েছে দেখ তো। হ্যাঁ? তোর কি মাথা খারাপ? কি দেখতে কি দেখেছিস? গাছ কখনো চলে না কি রে? শ্রীমতী রাধারানী বলেছে, সখী রে, আমি বলবো তোরা শুনবি। শোন শোন, আমি দেখেছি। কি দেখেছিস? চাঁদের গাছ চলতে দেখেছি। তোরা দেখিসনি? দেখিসনি তো? আচ্ছা, কেউ কখনো শুনেছিস কি? কেউ কখনো শুনেছিস কি? চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো শুনেছিস ওই না কি? চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো শুনেছিস কি? আরে দূর, দেখিওনি শুনিওনি। তুই বল তো দেখি, কি দেখছিস তুই? ভালো করে বুঝিয়ে বল। শোন, আমি 24.5 চাঁদের বৃক্ষ দেখেছি। 24.5 চাঁদের বৃক্ষ? এই দেখা তো, কোথায় 24.5টা চাঁদ আছে? দেখা। শোন তাহলে, 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। সখী রে 10 চাঁদ নাচে
দশ চাঁদ নাচে গায় মুরলীর রন্ধ্রে মুরলীর রন্ধ্রে ওই না দশ চাঁদ নাচে যায় ওই না মুরলীর রন্ধ্রে মুরলীর রন্ধ্রে আস্তে দশ চাঁদ নাচে গায় মুরলীর রন্ধ্রে মানে বাঁশির তালে তালে 10টি চাঁদ নৃত্য করে নিতাই গৌর হরি বল। তার মানে বাবা 10টি চাঁদ কোথায়? গোবিন্দের হাতের এই যে পাঁচটি 10টি নখ, এই নখগুলি হলো এক একটা পূর্ণ চাঁদ। তাহলে এই হাতে 5 আর এই হাতে 5, 5 এ 5 10, তাই তো? তাহলে 10টা চাঁদের প্রমাণ আমরা পেলাম, হলো। তাহলে এই সখী এখনো 14.5 বাকি। আর কোথায়? শোন, দশ চাঁদ নাচে গায় মুরলীর রন্ধ্রে মানে গোবিন্দ যখন বাঁশি বাজায় মা, তখন তার হাতের আঙুলগুলো সব তো নাচে। তাই বলছি 10টা চাঁদ যেন মনে হয় বাঁশির তালে তালে নৃত্য করছে। আর 10টি কোথায়? ওরে আরে 10 চাঁদ রাঙা, আর দশ চাঁদ রাঙা, আর দশরা চাঁদ রাঙা চরণার বৃন্দে চরণার বৃন্দে আর দশ চাঁদ ওই না চরণার বিন্দে সখিরে চরণার বিন্দে দাঁড়া 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 দাঁড়া, তাহলে হাতে 10 চরণে 10, 10 10 কত হলো? কটা হলো? 20 20 20 20 20। তাহলে মিলল তো? এখনো 4.5। ও এখনো 4.5টে বাকি আছে না? হ্যাঁ শোন গো। সখী, আর 4.5টি কোথায় জানিস? আমার বধূর এই যে সুন্দর বদন কমল, এই বদনটা একটা পূর্ণ চাঁদ। কটা হলো মা? 21। আরে গুনবেন তো। মায়ের কথা বলতে জানেনি। গোবিন্দের ললাটে বাবা যে তিলক আছে, ওই তিলকের মাঝখানে একটা বিন্দু আছে, চন্দনের বিন্দু, সুগোল বিন্দু। তা সেই বিন্দুটা সেটা একটা পূর্ণ চাঁদ। কটা হলো? 22। হ্যাঁ, এখনো বাকি আছে। বলছি আমার বধূর এই যে দুই পাশে 2 গণ্ডদেশ, এই দুটো হলো দুটো পূর্ণ চাঁদ। তাহলে হলো 24। এখন অর্ধেক খায়। আর অর্ধেকটা কোথায়? অর্ধচন্দ্র। শ্রীমতী রাধারানী বলেছেন সখী রে, আমার বধূর ললাট এই অর্ধ ললাট অর্ধচন্দ্র। তাহলে কটা হলো? এই হলো 24.5 চাঁদের উদয়। নিতাই গৌর হরিবল হরিবল। এখন 24.5 চাঁদের ব্যাখ্যা যখন করলো মা, লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বললেন, দেখছে মা যেভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, আমি তো এখান থেকে আর বেরোতে পারবো না। কি করা যায়? একটা এমন কাজ করতে হবে, মা আমার উপরে রাগ করে আমাকে নামিয়ে দেবে। কি করেছে? কোলের মধ্যে বসে থেকে চতুরের শিরোমণি তো বাবা, চতুরতা করে খুঁজতে খুঁজতে দেখছে মায়ের গলায় একটা দামি গজমতি হার। সেই হারটা ধরে খেলার ছলে হারটাকে ধরে যেই না টেনেছে, সব মতি ছড়িয়ে গেছে। নিতাই গৌর হরিবল। মা রেগে গিয়ে ছেলেটাকে নিচে নামিয়ে দিয়ে এবার মা একটা একটা করে মতি কোড়াচ্ছে। নিতাই গৌর হরিবল। আর যেই দেখছে গোপাল যে মা মতি কোড়াতে ব্যস্ত, এই সুযোগে এবার আমাকে রাধারানীর কাছে যেতে হবে। তাই গোবিন্দ হামাগুড়ি দিতে দিতে রাধারানীর মন্দিরে প্রবেশ করলেন। প্রবেশ করে রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে নয়ন মেলো, কে তুমি? হরি বল। তুমি কে? আমি তোমার শ্যাম। শ্যাম? শ্যাম মানে তো অন্ধকার। এখানে তো কোনো অন্ধকার নেই। হরি বল হরি বল। তুমি কেন এসেছো এখানে? আমি তোমায় চিনি না রাধে। আমি তোমার হরি। হরি? কে তুমি? যদি তুমি আমার হও তাহলে একবার আমার হৃদয় মন্দিরে প্রবেশ করো। গোবিন্দ বিলম্ব না করে
নিজের করকমলে দিয়ে রাধারানীর নয়ন কমলে পরশ করলেন। হৃদয় মন্দিরে যেই না প্রবেশ করলেন মা, শ্রীমতী রাধারানীর নয়নের আবার পুনরায় দৃষ্টি পেল। যেই না দৃষ্টি পেল, এদিকে মাতা যশোমতী, তার কিন্তু মতি কোড়ানো হয়ে গেল। যেই না মতি কোড়ানো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তার পুত্রের কথা মনে পড়ে গেল। কোথায় আমার ছেলে কানাই, কোথায় আমার গোপাল, কোথায়? খুঁজতে খুঁজতে দেখছি কোথায় আছে না, রাধারানীর সম্মুখে তার পুত্র। হরিবল হরিবল। মাতা কৃত্তিদা গিয়ে দেখছেন কি, তার কন্যা সন্তান সে নয়ন মেলে চেয়ে আছে। তখন মাতা কৃত্তিদা বলেছিল যে দিদি, আজ যখন তোমার সন্তানের করকমলের পরশে আমার কন্যা দৃষ্টি ফিরে পেল, আজ থেকে আমি আমার কন্যাকে তোমার পুত্রকে সঁপে দিলাম। নিতাই গৌর হরি বল হরি বল। তাই শ্রীমতী রাধারানী বলছে, সখী রে, কি আর বলবো তোদের কাছে, আজকের ভালোবাসা নয়, সেই শিশুকাল থেকে। জানিস সখী, শুধু তাই নয় রে, যখন আমি পথে যাই তখন কি হয় জানিস? যদি চলি যাই পথে, স্বামী যাই মোর সাথে সাথে। ওই না যদি চলি যাই পথে, স্বামী যাই মোর সাথে সাথে। চরণে চরণ ঠেকা ইয়া, চরণে চরণ ঠেকাইয়া। ওই না চরণে চরণ ঠেকা ইয়া রে, চরণে চরণ ঠেকাইয়া। কথাটা কি বললেন মা? যদি চলি যাই পথে, শ্যাম যায় মোর সাথে সাথে। মানে কি, রাধারানী যেন মনে মনে ভাবে যে আমি পথে যাচ্ছি, নিশ্চয়ই আমার বধূ আমার পিছনে পিছনে আসছে। হ্যাঁ, বধূর কথা ভাবতে ভাবতে পথে চলতে চলতেও মনে মনে ভাবে এই বোধহয় বধূ আমার পাচু পাচু আসছে। জানিস সখী, যখন আমি ভাবি যে আমার বধূ আমার পিছনে আমার চরণে চরণ ঠেকিয়ে আসছে, সঙ্গে সঙ্গে আমি কি করি জানিস? ভ্রমেতে ফিরায় আখি, সঙ্গে কাউকে নাহি দেখি। ভ্রমেতে ফিরায় আঁখি, কেউ তো সঙ্গে নাহি দেখি। মরে থাকি মন মর ছিয়া, মরে থাকি মন মর ছিয়া। আর মরে থাকি মন মর ছিয়া, মরে থাকি মন মর ছিয়া। কি বলিব তোদের আগে, আমি দাগা পেলাম শ্যাম দাগে। কি বলিব তোদের কাছে, আমি দাগা পেলাম শ্যাম দাগে। এ ছাড় জীবনের নাহি দায় রে, সখী এ ছাড় জীবনের নাহি দায়। এ ছাড় বিহ নাহি দারে, এ ছাড় জীবনে নাহি দায়। তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া। সখীর তিল তুলসী দিয়া, ওই না সমর্পণ দিলাম হিয়া। ওই জনমের মতো রাঙা পায়, জনমের মতো রাঙা পায়। সখীর জনমের মতো রাঙা পাই, জনমের মতো রাঙা পাই। জনমের মতো সঁপে দিলাম সখী। তোদের কাছে বলে রাখি আমি, ওরে ললিতা বিশাখা,
যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব আর যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব এছাড়া গৃহ পরিহরি এছাড়া গৃহ পরিহরি ওই নাই ছাড়া ইহ পর হরি এছাড়া ইহ পর হরি কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে আমি সুখে কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে সুখে যদু কহে এই বাঞ্ছা করি যদু কহে এই বাঞ্ছা করি আর যদু কহে এই বাঞ্ছা করি যদু কহে এই বাঞ্ছা করি আমি যোগিনী হয়ে যাব সখী যোগিনী হয়ে কৃষ্ণ নাম বদনে নিয়ে আমি ঘর ছেড়ে চিরতরে পথে নেমে যাব সখীরা বলে উঠলেন যায় রাধে শ্যাম রাধে রাধে রাধে। এমন কথা বলিস না রাই মানছি তুই বধূকে ভালোবাসিস কিন্তু বাদিনীর ঘর ছেড়ে গেলে চিরতরে তাকে আর পাবি না দেখ রাই বাদিনীর আড়াল করে যদি গোবিন্দ সেবা দিস সারা জীবন তাকে দিতে পারবি সেবা কিন্তু তুই তো আয়ানের ঘরণী তুই এক ঘরের কুলবধূ হয়ে চিরতরে যদি তার কাছে ফিরে যেতে চাস তুই যেতে পারবি না রাই শ্রীমতী রাধারানী দুঃখ করছে আর এদিকে হঠাৎ কি হলো মা ওই দেখো শ্রীমতী রাধারানী বললেন সখী চেয়ে দেখ শুনতে পাচ্ছিস বাজলো শ্যামের বাঁশি যেতে হবে অবিসারে তাই সখী আর নয় চল আমরা যাই বধূ যে বাঁশি বাজাই বধূর কাছে যাই সবাই যাই রাধারানী আমার দেরি না করে সখীদেরকে নিয়ে বলে সখী আমাকে সুন্দর করে সাজিয়ে দে যেন আমার বধূ খুশি হয় রাধারানী আমার সুন্দর করে নিজেকে সাজাচ্ছেন মা আর এদিকে বংশীর ধ্বনি মুরলীর ধ্বনি শ্রবণ করছে মহাজন পদাবলিতে বললেন দেখো দেখো আহা সখীর সমাজেরা আছিল বসিয়া ওই না সখীর সমদিনা আছিল বসিয়া হেন কালে বৃন্দাবনে হেন কালে বৃন্দাবনে ওই হেন কালে বৃন্দাবনে বাজিল বাঁশিয়া বাজিল বাঁশিয়া ওই না হেন কালে বৃন্দাবনে বাজিল বাসিয়া বাজিল বাঁশিয়া ললিতারে কহে ধ্বনি শোন গো ললিতে শোন গো ললিতে আর ললিতারে কহে ধ্বনি শোন গো ললিতে শোন গো ললিতে শোনো দেখি কোন কুঞ্জে শোনো দেখি কোন কুঞ্জে বাজিছে বাঁশিতে বাজিছে বাঁশিতে শোনো দেখি কোন কুঞ্জে বাজিছে বাঁশিতে বাজিছে বাঁশিতে আর না বাজিও বাঁশি ও বাঁশি নীরব হয়ে থাকো তুমি নীরব হয়ে থাকো না না আর না বাজাইয়া বাঁশি তুমি নীরব হয়ে থাকো নীরব হয়ে থাকো সাজিয়া বেড়াইছি আমি সাজিয়া
ওগো বধুর বাসি তুমি না দেখো না ওই বধুর বাসি এই অভাগিনীর নামে ধরে না ডেকো না বধুর বাসি ওই না রাধাই প্রেমে নামে ধরে না দেখো না শ্যামের বাসি অভাগিনীর নামে ধরে না ডেকো না বধুর বাসি অভাগিনীর নামে ধরে না দেখো না মধুর বাসি অবধূ এমন করে আর ডেকো না আমি তো সবা দেখো আমি সেজেই বসে আছি কিন্তু বাদিনীকে আড়াল করে যেতে পারছি না বল হরি বল। বলছে কি আর না বাজিয়া বাসি নীরব হয়ে থাকো নীরব হয়ে থাকো ওই না আরে না বাজায় বাসি নীরব হয়ে থাক নীরব হয়ে থাকো সাজিয়া বেড়াইছি আমি আর নাহি ডাকো আর নাহি ডাকো ওই না সাজিয়া বেড়াইছি আমি আর নাহি ডাকো আর নাহি ডাকো এই ললিতা বিশাখা আর ঘরে রইতে নারী কর গো বিচার কর গো বিচার সখী রে আর ঘরে রইতে নারী একবার করো গো বিচার করো গো বিচার শ্রীমতী রাধারানী বলছেন আমি আর ঘরে থাকতে পারছি না এখন আমি কি করব তোরা বিচার কর যদু কহে ওহে ধনী তুমি করয় অভিশাপ করয় অভিশাপ ওই না যদু কহে ওহে ধনী করো অভিশাপ তুমি করো বিচার আর বিলম্ব করো না আর বিলম্ব করো না তুমি আর বিলম্ব করো না আর বিলম্ব করো না গো সময় গেলে আর পাবে না আর বিলম্ব করো না ওই না সময় গেলে আর পাবে না কৃষ্ণ 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 বলে ওই না সময়